নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিরাট সুখবর সামনে এসেছে। ৯৭টি তেজস মার্ক 1 যুদ্ধবিমান কেনার জন্য টেন্ডার ডাকলেও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। পুরোপুরি দেশে তৈরি এই যুদ্ধবিমান তৈরি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। বেঙ্গালুরু ভিত্তিক এই সরকারি সংস্থার থেকে ৯৭টি যুদ্ধবিমান কিনতে সরকারের প্রায় ৬৭,০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। কয়েক মাস আগে এই যুদ্ধবিমানগুলি কেনার জন্য অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এর আগে গত ২৮শে মার্চ বেঙ্গালুরুতে LCA মার্ক 1 যুদ্ধবিমানের প্রথম উড়ানে সাফল্য পেয়েছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। সামরিক ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার জন্য এটি একটি সুখবর। পুরোপুরি ভারতে তৈরি এই যুদ্ধবিমানটি ভারতীয় বায়ুসেনাকে বিক্রি করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই মডেলের আরও যুদ্ধবিমান তৈরির বরাত আগেও পেয়েছিল তারা। পরীক্ষামূলকভাবে সফল উড়ানের পর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের আধিকারিকেরা জানিয়েছিলেন, প্রথম উড়ানে LCA মার্ক 1 যুদ্ধবিমানটি 15 মিনিট ধরে আকাশে ছিল। এরপর সাফল্যের সঙ্গে এটি রানওয়েতে অবতরণ করে। আর শীঘ্রই এই মডেলের যুদ্ধবিমান মোতায়েন করে ভারতীয় আকাশসীমাকে সুরক্ষিত রাখবে ভারতীয় বায়ুসেনা। এদিকে এই LCA মার্ক 1 যুদ্ধবিমানটি যে পুরোপুরি ভারতে তৈরি তাই নয়, এর প্রযুক্তিও দেশীয় এবং যুদ্ধবিমান তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের 65% দেশীয়। রাজস্থানের বিকানেরের পাশে নাল এয়ারবেসে এই মডেলের প্রথম যুদ্ধবিমানটিকে মোতায়েন করা হতে পারে বলে সম্প্রতি দাবি করা হয়েছিল ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে। এই বিমান ঘাঁটি পাকিস্তান সীমান্তের খুব কাছে। এর আগে 2021 সালে ফেব্রুয়ারি মাসে 28,000 কোটি টাকার একটি চুক্তির মাধ্যমে 83টি মার্ক 1 যুদ্ধবিমান কেনার জন্য হ্যালকে বরাদ দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পরে আরও 67,000 কোটি টাকায় 97টি বিমান কেনার জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে এই মডেলের 180টি যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দেবে হ্যাল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।